futsal was born in your country. Congratulations to Bangladesh Football Federation and all people in Bangladesh. বাংলায় ফুটসালের শূন্য থেকে শুরুর গল্পটা কোনো একদিন হতে পারে রোমাঞ্চকর। তার আগে পেরোতে হবে পাহাড় সমান বাধা। ফুটসালের জন্য নেই একটা পিচ, গড়ে ওঠেনি স্ট্রাকচার, পর্যাপ্ত প্লেয়ারের অভাব। এই সংকটের মধ্যেও স্বপ্ন দেখা সাহস জুগিয়ে যাচ্ছেন বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। 1 মাসের কম সময় প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল খেলবে এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাই পর্বে। 3 মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ ইরানি ফুটসাল প্রশিক্ষক। Futsal was born in your country. Congratulations to Bangladesh Football Federation and all people in Bangladesh. Hey, my friend, after 5 years, 2 years, 1 year, 1 month, I go back to my country. Please, everybody hand to hand. Please, everybody support. ইরানে ফুটসাল শুরু হয়েছে ৩৫ বছর আগে। ওরা এশিয়ার পাওয়ার হাউস। বাংলাদেশে কেবল শুরু। বাফুফে সভাপতির আশা এই শুরুটাই একদিন নিয়ে যাবে অনেক দূর। ফিফার সাথে চেষ্টা করব যৌথভাবে কাজ করে ফুটসল ইনফ্রাস্ট্রাকচার আরো ডেভেলপ করার জন্য, যেটা এই মুহূর্তে আমাদের দেশে নাই। তো এটা একটা নিউ ডাইমেনশনে চলে যাচ্ছি। তো আমরা প্রমিস করেছিলাম যে ফুটবলটা মাল্টি ডাইমেনশনাল হবে। অ্যান্ড মাশাআল্লাহ আমরা আমি গর্ব করে আমার কমিটির সহযোগিতায় আমরা কিন্তু 9 মাসের মাথায় আরেকটা যাত্রাতে আমরা পা দিচ্ছি। বাফুফের ফুটসাল কমিটির জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। 3 দিনের ট্রায়ালের পর চূড়ান্ত করা হয়েছে 53 জন ফুটবলার। সেখান থেকে হেড কোচ চূড়ান্ত করবে জাতীয় দল। আমাদের দেশে 630 জন প্লেয়ার এসে ট্রায়াল দিয়ে গেছেন। ইট ওয়াজ এ ওপেন ট্রায়াল, ট্রান্সপারেন্ট। সেই ট্রায়ালের থেকে 53 শর্টলিস্ট করা হয়েছে, বেসিক্যালি 52। আর একজন হচ্ছে গিয়ে প্রবাসী কোটায়, আমরা যার সম্বন্ধে আমরা জানি যে সে ভালো খেলে। সো প্রেসিডেন্ট বলেছেন সেই ব্যাপারেও আর কি সাপোর্ট, যে প্রবাসীদেরকে সাপোর্ট করার জন্য। এএফসি ফুটসাল বাছাইয়ের অভিষেক আসরে কঠিন গ্রুপে বাংলাদেশ, ইরান, স্বাগতিক মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লড়তে হবে লাল সবুজদের। অর্ণব বাপি, ৭১।